সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে, জাতীয় সংসদে আমির খসরু। কেউ জুলুম করার চেষ্টা করলে ছাড় নয়, জামাত আমির। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশে গ্রন্থমেলা রূপ নিয়েছিল জনসমুদ্রে। যে ভাষার জন্য প্রাণ দিয়েছে এ জাতি, সেই ভাষা আর বর্ণের বইমেলা পায় ভিন্ন মাত্রা। মেলা প্রাঙ্গণ রঙিন করে রাখেন লেখক পাঠকরা। শুক্রবারে শিশু প্রহরেও ছিল ক্ষুদে দর্শনার্থীদের উচ্ছ্বসিত ভিড়। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। মোদের গর্ব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। ভাষার অধিকার প্রতিষ্ঠার দিন ২১শে ফেব্রুয়ারি, আর বইমেলা হলো সেই ভাষার চর্চা ও বিকাশের একটি অন্যতম মাধ্যম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দিনভর মেলায় ছিল অন্য আবহ। মেলা প্রাঙ্গণে লেখক পাঠকদের পোশাকে সাদা কালোর মিশেল যেন তারই প্রতীক। বাঙালির গৌরব ও অহংকারের এই দিনে মেলায় পছন্দের বই কিনতে স্টল থেকে স্টলে ঘুরছেন বইপ্রেমীরা। যারা আসলে বই পড়ে তাদের কাছে তো ২১শে বইমেলা অনেক বড় কোনো ব্যাপার। তার মধ্যে এই ২১শে ফেব্রুয়ারির দিন ২১শে বইমেলায় এসে অবশ্যই ভালো লাগছে, প্রতিবারই আসা হয়। অপেক্ষা করে থাকি শুধু বছরে এই মাসটার জন্য, যে আসবে বইমেলা, আসবো, বই দেখবো, বই কিনবো। সবাইকে নিয়ে আসা, ওরা ঘুরে ঘুরে দেখলো, বিভিন্ন আয়োজন, বই কিনলো পছন্দ করে, ছড়ার বই, কবিতার বই। এদিকে বইমেলার সকালটা ছিল শিশুদের। বাবা মায়ের হাত ধরে মেলায় এসে মাতিয়ে তোলে বইমেলার প্রাঙ্গণ। ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, আমরা বই মেলায় আসি, এগুলো ভালো লাগে। জাতীয় শহীদ মিনারে ফুল দিতে গেছিল, ওইখান থেকে এখানে আসছি। আমরা ২১শে ফেব্রুয়ারিতে ঘুরছি, বই কিনছি, ভালো লাগছে। ভূতের গল্প বা কোনো দেশের গল্প পড়তে আমার ভালো লাগে। ২১এর চেতনাকে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান এদিন মেলায় আসা সর্বস্তরের মানুষ। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন নতুন সংস্কারের গল্প শুনে লাভ নেই। সংস্কার হবে ঐক্যমত্যের ভিত্তিতে, জাতীয় সংসদে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলার আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যারা এখন সংস্কারের কথা বলছে তাদের কোনো ম্যান্ডেট নেই। সংস্কারের বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে উপস্থাপন করে পাশ করা হবে। এমনকি তারেক জিয়ার ৩১ দফা সংস্কার প্রস্তাবও সংসদে উপস্থাপন করে পাশ করিয়ে জাতীয় সরকার গঠন করে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। আপনারা সংস্কার গুলির প্রস্তাব করেছেন, কমিশন করেছেন, এগুলো আগামী সংসদে আমরা পেশ করব, সংসদে আলোচনা হবে। ৩১ দফাও সংসদে আলোচনা হবে। ৩১ দফা যে আমরা বলেছি আর হয়ে যাবে তা না, সংসদে আলোচিত হবে। তাদের প্রস্তাব, তারা যদি কেউ রিকমেন্ড করতে চায়, অন্য দলের কেউ যদি কিছু আনতে চায়, সেটাও সংসদে প্রস্তাব করবে। কারণ আমরা গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে চাই। জামাত দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে কেউ তাদের উপর নতুন করে জুলুম করার চেষ্টা করলে এখন থেকে আর ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আমিরে জামায়াত বলেন, রক্ত দিয়ে দেশের মানুষ হাসিনার ফ্যাসিবাদকে বিদায় করেছে। এখন নতুন করে আবার কেউ জুলুম করবে, সেটা মেনে নিবে না জাতি। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জামাত আমির বলেন, বিভিন্ন হাটে ঘাটে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে একটি পক্ষ। অবিলম্বে তাদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে প্রকৃত ভাষা সৈনিকদের মূল্যায়ন করার দাবিও জানান ডক্টর শফিকুর রহমান। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ, তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন?
যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে। আর বীরকে যদি অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা হয়, এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না। ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 11টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। বাকি দুজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলি করে ওই 3 জনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা জানার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া রাজশাহী নগরের পদ্মার পাড়ে মুখে স্কচ টেপ লাগানো এক যুবকের লাশ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করলেও তার পরিচয় জানাতে পারেনি। ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতে সার্ক নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা জানান। একটি দেশের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে জয়সওয়াল জানান, বাংলাদেশের উপদেষ্টার বক্তব্য পর্যবেক্ষণ করছে দিল্লি। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু উঠেছিল বলে দাবি করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবার তেল নিয়ে শুরু হয়েছে তেলেস্মাতি কাণ্ড। বাজার থেকে প্রায় উধাও বোতলজাত সয়াবিন। আর খোলা সয়াবিন বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে। সরকারের গৃহীত নানা পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে তেলের সংকট আরও তীব্রতর হয়েছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগির দাম, তবে বাজারে সব ধরনের মাছের দাম বেশ চড়া। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। এক একবার এক এক পণ্য, সংকট কিংবা কারসাজি, যেটাই হোক না কেন খেসারত দিতে হয় ভোক্তাকেই। এবার রমজানের আগে থেকেই ভোজ্য তেলের বাজারে চলছে অস্থিরতা। সবশেষ ডিসেম্বরে লিটারে 8 টাকা দাম বাড়ানোর পর থেকে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হলেও চলতি মাসের শুরু থেকেই ফের সংকট দেখা দিয়েছে। গত 12 ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা বলেছিলেন, তবে এক সপ্তাহ কেটে গেলেও বাজারে তার প্রয়োগ নেই। বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। দামে দেয় না তেল, মনে করেন গায়ে রেট আছে 145, কইব 60 টাকা নিতে বানা তো দিব না, সিলিভও দিব না। 3 কার্টন তেল দেয়, তার সাথে অনেক কিছুই নিতে হয়, যেমন সরিষার তেল দিয়ে দিচ্ছে কোম্পানিরা। খোলা তেলের দাম বেশি, বোতলজাত তেলের দাম কম। যারা বেশি তেল দেয় তারা তারা লুজ করে দামে বেচা পালায়, আমরা আর ভাগে পাই না। বোতলজাত তেলের সরবরাহ না থাকায় সপ্তাহের ব্যবধানে খোলা তেলের দাম লিটারে 10 টাকা পর্যন্ত বেড়েছে। যে পরিমাণ আমাদের দরকার সেটা পাচ্ছি না, আবার প্রাইসটাও একটু বেশি। খোলা তেলের দামটা আপনার আমার মনে হয় বোতলের চেয়েও বেশি। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় ভোক্তার নাগালের মধ্যেই সব ধরনের সবজির দাম। এছাড়া স্থিতিশীল রয়েছে আলু পেঁয়াজের দাম। তবে দাম না কমলেও অপরিবর্তিত চালের বাজার। শুধু বাজার মনিটরিং নয়, সিন্ডিকেট ভেঙে সরবরাহ ব্যবস্থা ও দাম নিয়ন্ত্রণে রাখার তাগিদ ভোক্তাদের। এই সিন্ডিকেট থেকে যদি বাংলাদেশ মুক্ত করা যায়, তাহলে আমরা সাধারণ জনগণ সমস্ত অবস্থার মধ্যে বাঁচতে পারবো। এখন দেশের টাকা তো আর পাচার হচ্ছে না, এখন ভর্তুকি দেবে জনগণের জন্য। কারণ সাধারণ মানুষের, মাস পিপল, তাদের তো চাওয়া পাওয়া তারা বাজারে এসে একটু যাতে রিজনেবল প্রাইজে জিনিস কিনতে পারে। গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে মুরগির দাম, তবে মাছের বাজার অনেকটাই চড়া, তাই বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত কোনো দাবি পূরণ না হওয়ায় ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার রাত 8টার দিকে ভাইস চ্যান্সেলরের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষার্থীরা অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন।
এর আগে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ছাত্রদের পক্ষ থেকে বলা হয়, ছাত্ররা ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে নির্যাতন করেছে বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা। ঘটনা তদন্তের জন্য যে কমিটি গঠন করা হয়েছে তাতে সাধারণ ছাত্রদের কাউকে রাখা হয়নি। এই কমিটির প্রতি শিক্ষার্থীদের কোনো আস্থা নেই। এছাড়া ছাত্রদল ও বিএনপির সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ এবং ছবি থাকার পরও প্রশাসন নির্বিকার। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা এবং একাডেমিক কার্যক্রম শুরু করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করেছে। টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি শেষে 2 নারীকে শ্লীলতাহানির ঘটনার 3 দিন পর মামলা দায়ের করা হয়েছে। এদিকে দায়িত্বে অবহেলার দায়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে ওমর আলী নামে এক বাস যাত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা 7 থেকে 8 জনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বাস চালক বাবুল আলী, সুপারভাইজার সুমন ইসলাম ও চালকের সহকারী মাহবুব আলীকে আটক করে নাটোর বড়াইগ্রাম থানা পুলিশ। 54 ধারায় মামলায় তারা সকলেই জামিনে মুক্তি পায়। জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। কনসাল জেনারেলের নেতৃত্বে কনসুলেটের কর্মকর্তা, জেদ্দাস্থ বাংলাদেশ বিমানের প্রতিনিধি, সাংবাদিক সংগঠন, স্কুল গভর্নিং বোর্ড, কমিউনিটি সামাজিক সংগঠন নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। কনসাল জেনারেল তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে প্রবাসীদের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। সপরিবারে পবিত্র ওমরা পালন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, ওমরা পালনে মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, রাশেদুল আমিন চৌধুরী সহ মক্কা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেদ্দা বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান সহ অন্যরা। ওমরা পালন শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। সংযুক্ত আরব আমিরাতে যৌথ মালিকানা ব্যবসায় সাফল্য পাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তারা। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, স্বল্প পুঁজিতে 2 বছর আগে মোবাইল ফোনের দোকান চালু করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে এখন 3টি প্রতিষ্ঠানের মালিক চট্টগ্রামের মোহাম্মদ শওকাত ও বরিশালের নাসির উদ্দিন। সেই ধারাবাহিকতায় বার দুবাই এলাকায় মুস্তাকবল জমজম নামের তাদের 3য় মোবাইল ফোন ও সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনে শওকাত বলেন, তাদের প্রতিষ্ঠানে চাকরি করা বেশিরভাগই বাংলাদেশি। আরেক উদ্যোক্তা বলেন, আমিরাতে ছোট বিনিয়োগের ব্যবসা করেও সফল হওয়া সম্ভব। লাভজনক বিনিয়োগে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে জানান তারা। আলহামদুলিল্লাহ, আমার প্রায় 40 জন মতো বাংলাদেশি লোক এখানে কাজ করে। একটা জিনিস, আমি সব কিন্তু বাংলাদেশি মানুষই আমার কাছে রাখছি, আমি অন্য কোনো দেশে আপাতত রাখিনি। ভালো প্রফিট, তার কারণ ভালো প্রফিট না হইলে 2 বছরের মধ্যে আমরা 2টা ব্রাঞ্চ করতে পারছি। 3টা ব্রাঞ্চ আমরা করছি এবং 40 জন লোক এ জায়গায় কাজ করে এবং তারা সবাই খুশি এবং ঠিকমতো দেশে টাকা পাঠাইতে পারে। এক্সপিরিয়েন্স যারা আছে, অনেকদিন ধরে কাজ করছে মোবাইলের জগতে, বা 2-3 বছর 5 বছর এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে আমরা এখানে নেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সংসদে, আমির খসরু। কেউ জুলুম করার চেষ্টা করলে ছাড় নয়, জামাত আমির। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।